2012 ও 2014 সালে আন্তর্জাতিক আদালতের রায়ে বাংলাদেশ বঙ্গোপসাগরে 1,18,813 বর্গ কিলোমিটারের বিশাল সমুদ্র সীমা অর্জন করে। আর এই ঐতিহাসিক বিজয়ের পর থেকে আমাদের সমুদ্রকে ঘিরে বৈশ্বিক পরাশক্তিগুলোর ভূরাজনৈতিক টানাটানি আরও জোরালো হয়ে ওঠে। ফলে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ এখন পরিণত হয়েছে বিশ্ব রাজনীতির অন্যতম প্রধান কেন্দ্রে। এই অঞ্চলের সমুদ্রপথ নিয়ে বড় দেশগুলোর চাওয়া ভিন্ন ভিন্ন। চীন চায় মালাক্কা প্রণালীর বিকল্প হিসেবে মিয়ানমারের বন্দর থেকে বাংলাদেশ হয়ে নিজেদের ভূখণ্ড পর্যন্ত একটি নিরাপদ বাণিজ্যিক করিডর। অন্যদিকে ভারত নিজের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বঙ্গোপসাগরে চীনের যে কোনো উপস্থিতি রুখতে চায়। আবার যুক্তরাষ্ট্র ও জাপান তাদের কোয়াড জোটের মাধ্যমে এই সাগরে মুক্ত চলাচল ও নিজেদের প্রভাব ধরে রাখতে তৎপর। পরাশক্তিগুলোর এই ভিন্ন ভিন্ন চাওয়া পূরণ করা বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আবার অর্থনৈতিক সংযোগ আর সামরিক জোটের মাঝে ভারসাম্য বজায় রাখতে পারলে বাংলাদেশের সামনে রয়েছে বিশাল সম্ভাবনা। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে বাংলাদেশ হয়ে উঠতে পারে দক্ষিণ এশিয়ার মূল অর্থনৈতিক হাব। তবে এর পেছনে বড় ঝুঁকি বা আশঙ্কাও রয়েছে। কোনো একটি নির্দিষ্ট দেশের দিকে বেশি ঝুঁকে পড়লে অন্য দেশের ক্ষোভের মুখে পড়ার আশঙ্কা থাকে। বিশেষ করে চীন ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বে বাংলাদেশ যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয় তবে তা দেশের বাণিজ্য ও সার্বভৌমত্বের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। তাই এক্ষেত্রে শুধুমাত্র বিচক্ষণ কূটনৈতিক দূরদর্শিতার মাধ্যমেই সম্ভব ভূরাজনৈতিক শঙ্কা এড়িয়ে বাংলাদেশের জন্য বিপুল সম্ভাবনা বয়ে আনা। তোফায়েল আহমেদ, কালের কণ্ঠ।